নমস্কার। আশা করি সকলেই খুব খুব ভালো আছেন। আপনি কি নতুন রান্না শিখছেন? তাহলে রেস্টুরেন্টের স্বাদ আনতে চান আপনার রান্নায়? তাই আজকে নিয়ে চলে এসেছি একটা দারুণ সুন্দর রেসিপি। যদি আপনি এই রেসিপিটা বানাতে চান তাহলে খুব একটা কষ্ট করতে হবে না। বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনি এই রেসিপিটা বানাতে পারবেন। আর টেস্টও হবে কিন্তু রেস্টুরেন্টের মতো, কথা দিচ্ছি। চলুন আর দেরি করব না, চটপট রেসিপিটা রেডি করে দিই। বাটার পনির বানানোর জন্য লাগছে গোটা জিরে, লবঙ্গ, ছোট এলাচ, বাটার অবশ্যই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, কসুরি মেথি, নুন, চিনি আর সাদা তেল। আমি এই 200 গ্রাম পনির নিয়েছি। পনির কিউব সাইজে কেটে নিয়েছি। এগুলো আমি হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেব। এই হলুদ গুঁড়ো আর এই 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে পনিরগুলো ভালোভাবে মেখে নেব। এবার এটা রেখে দিয়ে আমি গ্যাস অন করব। এই কড়াইতে আমি 2 চামচ মতো সাদা তেল দিলাম আর এই 1 চামচ বাটার দিলাম। বাটারটা মেল্ট হয়ে যাক। এই বাটারটা আমার মেল্ট হয়ে গেছে। এবার আমি এই কিউব করে কেটে রাখা ক্যাপসিকামগুলো হালকা করে ভেজে নেব। এখানে খুব একটা ভাজার দরকার নেই, হালকা সতে করে নিলেই হবে। ঠিক এরকম ভাবে সতে করে নিলেই হবে। এবার আমি এগুলো একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলে আমি এই 4টে মতো ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম আর এই 5-6টা লবঙ্গ দিলাম। লম্বা করে কুচো করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, 10টা মতো কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা দিয়ে এইগুলো হালকা ভাবে ভেজে নেবো। এগুলো কিন্তু একদম লাল করে ভাজার দরকার নেই, এরকম হালকা ভাজলেই হবে, কারণ এটা পেস্ট করে নেবো আমি। এই 1 চামচ নুন দিয়ে দিলে এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল গায়ত্রী। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি মিক্সিতে তুলে নেব এবং ঠান্ডা হয়ে গেলে এটা পেস্ট করে নেব। এই যে এটা আমার ঠান্ডা হোক, এই সময় আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। এই যে তার জন্য আমি বাটার দিয়ে দেব আর এই সাদা তেল দিয়ে দিলাম। পনির কিন্তু খুব ভাজার দরকার নেই, হালকা ভাজা হলেই হবে। বেশি ভাজলে শক্ত হয়ে যায় পনির, তার জন্য হালকা করে ভেজে তুলে নেব। আর একটা ছোট্ট টিপস, এই জলের মধ্যে যদি ভাজা পনির তোলা হয় তাহলে পনির কিন্তু কোনোদিনই শক্ত হবে না, নরম তুলতুলে থাকবে। ওই কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিলাম এবং এই গোটা জিরে ফোড়নে দিলাম আর এই খুব মিহি করে কাটা পেঁয়াজ। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর একটু লাল হবে।
মশলার পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এটা আমি এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। আমি এটা পরে কাটিয়ে দিচ্ছি, এখন একটু এটা নেড়ে নিই, নইলে তলা লেগে যাবে তো, তার জন্য। এবার আমি এই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি কিছু মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এই লাল লঙ্কার গুঁড়ো 2 চামচ। ভালোভাবে কষিয়ে নিতে হবে। আপনাদের কড়াই চিকেন রেসিপি কেমন লাগলো? যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ আমি কষাতে থাকবো। আগেও আমি 1 চামচ নুন দিয়েছি, তাই নুনটা অল্প দিলাম। এটা দেখে আপনারা দেবেন আপনাদের পরিমাণ মতো। মশলা থেকে তেল ছেড়ে এসেছে, অর্থাৎ মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেব। এবার আমি এই 2 চামচ মতো বাটার দিয়ে দিলাম, কারণ এই রেসিপিটার নামই হচ্ছে বাটার পনির, তাই বাটারটা কিন্তু অবশ্যই লাগবে। এবার এই ভেজানো পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই ভেজে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দিলাম। কসুরি মেথি আমি হাতে একটু রগড়ে দিয়ে দেব। আর সবশেষে অল্প কয়েক দানা চিনি দিয়ে দিলাম। এবার এই সব কিছু ভালোভাবে একটু নেড়ে আমি মিনিট 10 মতো ঢাকা দিয়ে রেখে দেব। এই ঢাকা দিয়ে দেবো 10 মিনিট মতো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেখব। খুব সুন্দর কালার হয়েছে এবং খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে, একদম রেস্টুরেন্টের স্টাইলে হবে। আমি একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এই ক্রিম দিয়ে কিন্তু বেশি ফোটাবেন না, ক্রিম দিয়ে জাস্ট নামিয়ে নেবেন। এবার আমার বাটার পনির মশলা রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। বাঙালি কি চায়? বাঙালি চায় একটু ঘুরতে যেতে আর একটু ভালো খাবার খেতে। আর তাই আমাদের চ্যানেলের এই প্রয়াস যে একটু খাবারের সঙ্গে একটু ঘুরে বিভিন্ন জায়গাকে দেখানো। তো আর দেরি করবো না, আমার এই বাটার পনির চলে এসছে। আমি এবার এটা টেস্ট করব। দেখুন কি ক্রিমি টেক্সচার, কত দারুণ একটা ক্রিমি টেক্সচার, দারুণ লাগছে কিন্তু এটা। তো সো এটা খাবো। ফার্স্ট বাইট, দ্য ইনসেন বাইট। দারুণ দারুণ। আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন আর একবার এই পদ্ধতিতেই বানাবেন, দারুণ লাগবে কিন্তু বাটার পনির। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে চোখ রাখুন আমাদের এই চ্যানেল গাইড সিরিজে।